পায়ে পা চাপিয়ে নামাজ পড়ায়, কিয়ামতের সকাল পর্যন্ত পায়ে পা চাপিয়ে নামাজ পড়বে, এই মর্মে কোন মায়ের লাল একটা হাদিস দেখাতে পারে না। কিয়ামতে পশ্চিম দিকে সূর্য উদিত হবে, ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল কানা পর্যন্ত আসবে, কিন্তু এই হাদিস দেখানো কোন ওয়াহাবি দাজ্জালের পক্ষে সম্ভব। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি ছিলেন, নামাজ তারা নাভির নিচে হাত বেঁধে পড়তেন। আর এখন এমন এমন মার্কেটে নামাজি এসছে, শয়তানকে আর মসজিদে থাকার দরকার পড়ে না, বলে এই তো নিজেই শয়তান হয়ে যেতে, চলো ভাগ এখান থেকে। আগে মানুষ শয়তানকে দেখে পালাতো, এখন কিছু নামাজি বেরিয়েছেন, এদেরকে দেখে শয়তান পালায়। এইভাবে হাত বেঁধে এমন করে ট্যাং ফাড়বে, মনে হয় না নামাজ পড়তে এসছে, মনে হচ্ছে বাপের জমি ধরতে এসছে নাকি। কোন দেশ যদি উবারা হয়ে যায়, আর কিছু লোক যদি যায় যে এখানে আমরা দেশ বানিয়ে থাকবো, তো প্রথম গিয়ে বলবে যে যতটুকু জমি ধরতে পারবে ততটুকু জমির মালিক হবে, তো ট্যাং হাত সব ছিতরে দিবে, এত দূর থেকে আমার, এত দূর থেকে আমার। তো ওই রকম কিছু নামাজি বেরিয়েছেন, মসজিদে এমন করে ট্যাং ফেড়ে দাঁড়ায়, মনে হচ্ছে নামাজ পড়তে আসেনি, ওর বাপের জমি কেউ দখল করেছে, ওটা ছুটাইতে গেছে। পায়ে পা চাপিয়ে নামাজ পড়ায়, কিয়ামতের সকাল পর্যন্ত পায়ে পা চাপিয়ে নামাজ পড়বে, এই মর্মে কোন মায়ের লাল একটা হাদিস দেখাতে পারে না। কিয়ামতে পশ্চিম দিকে সূর্য উদিত হবে, ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল কানা পর্যন্ত আসবে, কিন্তু এই হাদিস দেখানো কোন ওয়াহাবি দাজ্জালের পক্ষে সম্ভব হবে। এটা দলিল কোথায় থেকে নেয়? আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, তোমরা পায়ে পা মিলিয়ে, ভাই শুনেন, আল্লাহ পাক আপনাদেরকে শিক্ষিত বানিয়েছেন, জ্ঞানীগুণী লোক, এডুকেটেড লোক, স্কুলে পড়েন তো আপনারা, এই যুবক ভাই পড়েন তো স্কুলে, তো যারা স্কুলে পড়েন বিদ্যা তো আছে, এই কথাটা বুঝেন। রাসূল পাক বলছেন, তোমরা পায়ে পা মিলিয়ে ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়াও। আর কোন হাদিসে আছে তোমরা পায়ে পা মিলিয়ে, হাঁটুতে হাঁটু মিলিয়ে, ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়াও? এ আমার দিকে একটু তাকান, গল্প করিয়ে না। পায়ে পা মিলিয়ে, হাঁটুতে হাঁটু মিলিয়ে, ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়াও, এটা আছে হাদিসে। তো ওয়াহাবিরা কি বলে, পায়ে পা মিলিয়ে মানে চড়িয়ে, তাহলে হাঁটুতে হাঁটু মিলিয়ে এটাও তো চড়ার মানা করতে হবে, ঘাড়ে ঘাড় মিলিয়ে এটাও তো চড়ার মানা করতে হবে, তাহলে চড়বে কি করে? বিমল দাসের ব্যাটার পাও উল্টা করে বাঁধতে হবে, আর আব্দুর রাজ্জাককে উল্টা করে রাখতে হবে, তেমনি তো চড়বে। আল্লাহর নবী বলছেন, পায়ে পা মিলিয়ে নামাজ পড়ো, হাঁটুতে হাঁটু মিলিয়ে নামাজ পড়ো, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ো। আর দুমকাটা নজদি ওয়াহাবি খ্রিস্টানদের দালাল বেরিয়েছে, এরা বলছেন পায়ে পা চড়িয়ে নামাজ পড়ো, আব্বা থাকলেও চড়াও, খালু থাকলেও চড়াও, চাচা থাকলেও চড়াও, মামা থাকলেও চড়াও। এটা হলো গাঁজাখড়ি ব্যাখ্যা। এই হাদিসের ব্যাখ্যা বুখারী শরীফের ব্যাখ্যাকার ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে করেছেন, ইমাম বদরুদ্দীন আইনি উমদাতুল কারীতে করেছেন, ইমাম নববী শারহে মুসলিমে করেছেন। পায়ে পা মিলাও, হাঁটুতে হাঁটু মিলাও, কাঁধে কাঁধ মিলাও, এর অর্থ হচ্ছে কাতার সোজা করা। এর অর্থ কি? কাতার সোজা করে দাঁড়াও। জি, মাওলানা খলিল ভাইয়ের পাও আপনাদের এখানে আর আমার পাও ঝাড়খণ্ডে, এইরকম যেন না, এইরকম যেন না হয়। এত দূর বরাবর বরাবর করে কাতার সোজা করতে নবী বলেছেন, আর এরা পায়ে পা মিলাও এখানে বাংলাতে করে দিয়েছে চড়াও। আর কিছু গাধা লোক আছে, এদের কিতাব পড়ে মনে করছে চড়াতে হবে। আল্লাহর নবী বলছেন, মিশকাতুল মাসাবির হাদিস, যদি কোনো ব্যক্তির চলাফেরা করতে, উঠা বসা করতে, কোনো ব্যক্তির শরীরে পায়ে তোমার পা লেগে যায়, আল্লাহর হাবিব বলছেন তাকে তুমি সালাম করো। কি করো? আপনি চলছেন রাস্তায় বা এমন ভিড়ে বসে আছেন বা কোথাও যাচ্ছেন, কারোর পায়ে পা লেগে গেল, কি করতে হবে? রাসূল পাক বলছেন সালাম করো, কারণ এটা বেয়াদবি, না জেনে হয়ে গেছেন, সালাম করো, মাপ। আর কোন ব্যক্তি যদি জেনে শুনে কাউকে পা লাগায়, কি হবে? নাজায়েজ। আপনি বসে আছেন, জেনে শুনে পা লাগিয়ে দিলাম, এটা হারাম। এই একই হারাম জিনিস নামাজে গিয়ে সুন্নাত কি করে হবে বাবা? কথা বলে। তো এরা কি ভাত খেয়ে মানুষ হয়েছে না আমেরিকান গাঁজা কোম্পানি খেয়ে হয়েছে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর যদি কমপ্লিট শয়তান হয়ে যায় তো নসিবে তো হেদায়েত নাই। তো পায়ে পা চড়ানো এটা নাজায়েজ, নামাজের মধ্যে তো ডবল নাজায়েজ হবে, কারণ বাইরে যদি কোনো ব্যক্তি মদ পান করে তো একবার হারাম, আর নামাজের মধ্যে যদি পান করে তো ডবল হারাম। এক তো মদ পান করলো হারাম, আর এক নামাজের বেহুরমাতি করলো ডবল হারাম, নাকি? তো
তো কোনো ব্যক্তি বাইরে যদি কাউকে জেনে শুনে পাও লাগিয়ে দেয় তো নাজায়েজ, নামাজের মধ্যে যদি সেই পাওটা লাগায় তো ডবল নাজায়েজ হবে, কঠোর ভাবে নাজায়েজ হবে। এটা কোনোই মতে জায়েজ নাই, কোনো কিতাবে নাই। যারা পায়ে পা চাপিয়ে নামাজ পড়ছে এদের নামাজ দেখবেন কিয়ামতের মাঠে ইবলিস শয়তানের 90 কোটি বছরের ইবাদত যেই খাতাতে আছে ওর ইবাদতের নিচে এদের নামাজও লেখা থাকবে।